তৎকালীন আওয়ামী লীগ সরকার 2021 সালে পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল উঠিয়ে দেয়। এরপর থেকে সুযোগ খুঁজছিল ইসরায়েল। বাংলাদেশের সঙ্গে একটি কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার স্বপ্ন দেখেছিল তারা। অ্যাকসেপ্ট ইসরায়েল বাদ দেওয়ার সময় সে সময় বেশ সমালোচনার মুখে পড়তে হয় আওয়ামী লীগ সরকারকে। প্রতিবাদ জানান সাধারণ মানুষ। ব্যাপক সমালোচনার মুখে পড়ে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন তখন স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, কেউ বাংলাদেশ থেকে ইসরায়েলে ভ্রমণ করতে পারবেন না। যদি কেউ তা করে তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এসবের পরেও ইসরায়েল আশা ধরে রেখেছিল একটা সময় বাংলাদেশের সাথে ইসরায়েলের ভালো সম্পর্ক গড়ে উঠবে। তবে অন্তর্বর্তী সরকার আবারও বাংলাদেশের পাসপোর্টে ওই বাক্য ফিরিয়ে এনে বাংলাদেশিদের ইসরায়েলে ভ্রমণ কঠোরভাবে নিষিদ্ধ করেছে এবং ইসরায়েলি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা প্রদর্শন করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট বাংলাদেশের পাসপোর্টের পরিবর্তন নিয়ে 16 এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এছাড়া সংবাদ মাধ্যমটি জাপানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের 2021 সালের পুরনো একটি টুইট প্রকাশ করেছে। প্রতিবেদনটির শিরোনাম ছিল কূটনৈতিক সম্পর্কের আশা। এর নিচে সংবাদ মাধ্যমটি লিখেছে, গিলাড কোহেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত অঞ্চলের সাবেক উপমহাপরিচালক, যিনি বর্তমানে জাপানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন, তিনি বলেছিলেন, বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল বাদে সব দেশ বৈধ। এই বাক্যটি বাদ দেওয়ার বিষয়টি ছিল স্বাগত পদক্ষেপ। ওই টুইটে তিনি আরও লিখেছেন, অসাধারণ সংবাদ। তিনি চেয়েছিলেন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার মধ্য দিয়ে উভয় দেশের জনগণ সুবিধা পাক এবং উন্নতি করুক। তবে তিনি বাংলাদেশকে এই প্রস্তাব দিলে তা গ্রহণ করেনি বাংলাদেশ। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।